আমি সেলিনা আক্তার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নাঙ্গলকোট মডেল মহিলা কলেজ। প্রথমে আমি এই অনলাইনের ক্লাসের পক্ষ থেকে এবং নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তো প্রথমে করোনা আক্রান্ত কারণে যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর তাদের পরিবারের শোক সম্পর্ক পরিবারের প্রতি জানাই সমবেদনা। আর যারা এখনও করোনা আক্রান্তদের সেবা করে যাচ্ছে তাদের প্রতি আমার রইল কৃতজ্ঞতা। তো সবাই আসো, সবাই মনোযোগ সহকারে যার যার সেটের সামনে বসো। তো আমি ক্লাসে ফিরে যাই, পাঠদানে ফিরে যাচ্ছি। তো আজকের বিষয় হলো দ্বাদশ শ্রেণীর, তো বিষয় বাংলা প্রথম পত্র এবং গদ্য অংশে। তো সেখানে তোমাদের পাঠ্য বইয়ের যে একটা প্রবন্ধ আছে মোতাহের হোসেনের চৌধুরীর এই জীবন ও বৃক্ষ। জীবন ও বৃক্ষ এই প্রবন্ধটি পড়ে আমরা জানতে পারবো, জীবন সম্পর্কে জানতে পারবো এবং জীবন ও বৃক্ষের সম্পর্কে, জীবন ও বৃক্ষের সাথে তুলনা কি এবং কেন তাদের সাথে মিল, এবং জীবন ও বৃক্ষ মোতাহের হোসেনের চৌধুরী এই নামকরণ কেন দিয়েছেন সেটা আমরা বিচার করতে পারবো। আচ্ছা, তো প্রথমে দেখো দুটি একই বয়সী দুটি গাছ। এই দুটি গাছের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটাতে ফল ফললো আর একটাতে ফল এখনো ফলেনি, তবে পাতা দুই একটা আছে বোঝা যাচ্ছে। তো তাদের এটার কারণ তোমরা বুঝতে পারতেছ। তো এটা যে একটা আম গাছ, তোমরা নিশ্চয়ই ধরে নিতে পারো এটা একটা আম গাছ। তো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, সে যে তোমরা তো ঠিকই বুঝতে পারছো যে এটা একটা আম গাছ। তো আচ্ছা দেখো, তো একটা গাছ যখন ফল পর্যন্ত যাবে তখন তার একটা গাছের মধ্যে বৃদ্ধি, গতি এবং বিকাশ থাকবে। এই তিনটি সমন্বয়ে যখন হবে তখনই একটা গাছের পরিপূর্ণতা আসবে এবং সে ফল পর্যন্ত যেতে পারবে। তার যখন পরিপূর্ণতা আসবে তখন তার কি হবে, সে একটা সার্থক ফল গাছ হিসাবে পরিচয় পাবে এবং সে যখন সার্থক হবে, তার জীবন তার ফল পর্যন্ত যাবে, সে পরিপূর্ণ হবে, তখন তার সাধন, সে এতটুকু যাওয়ার জন্য তার কি কি কাজ হলো, নিশ্চয় তার অনেক সেবা পরিচর্যা, এমনকি তার সাধনা ছিল। সাধনার ফলে সে প্রাপ্তিতে পরিণত হলো। সে প্রাপ্তি যখন দানে যাবে তখনই হবে তার সার্থকতা। এই সার্থকতা, এই ফল পর্যন্ত যাওয়ার ফলে তার যে কষ্ট তা সার্থক হয়েছে। তা কারণ আমরা তাদের থেকে, এই গাছ থেকে আমরা ফল, এই গাছটি কিন্তু ফল নিজেই খায় না, সে নিজে খায় না, এটা খাই আমরা মানুষেরা, তোমরা। কিন্তু সে কিন্তু আমাদের জন্য নীরবে, এই বৃক্ষ নীরবে কিন্তু আমাদের জন্য সেবা করে যাচ্ছে, সেটা আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু এই গাছটির সেই পরিমাণ সেবা শুশ্রূষা বা যা যা প্রয়োজন সেটা পায়নি, তার কোনো গতি, বৃদ্ধি এবং বিকাশও হয়নি, তার দ্বারা কিন্তু তা কোনো উপকারও হচ্ছে না। আমরা কিন্তু সবসময় এই গাছটির নিচেই বসি, ছায়া খাই এবং কি তার কাছেই যাই, কারণ তার কাছে ফল আসছে। সেই ফল আমরা খাবো এবং উপভোগ করব, দেখবো, সৌন্দর্য পাবো এবং তার থেকে বাতাস পাবো। তাহলে বুঝতে পারতেছো এখান থেকে আমরা কোনো সেবা পাচ্ছি না, এখান থেকে কোনো আমরা সে কিছুই দিতে পারছে না, তার কোনো পরিপূর্ণতা নেই। কিন্তু এটাতে আসে দেখো, এখানে তার গাছ শেষ পর্যন্ত চলে যেতে পারছে, তার গন্তব্যে চলে যেতে পারছে, সে ফল পর্যন্ত, তার উদ্দেশ্য ছিল ফল ফলানো, তার কিন্তু সে কাজ শেষ হয়নি। কিন্তু ফল পর্যন্ত গিয়ে কিন্তু তার কাজ শেষ হয়নি। সে
পরের জন্য নিজের দানকে বিলিয়ে দিল, সে বিকশিত হলো এবং সে ফল খেয়ে সে তার আলো বাতাস বা বাতাস পেয়ে তার ছায়া পেয়ে আমরা কিন্তু উপকৃত হচ্ছি। সে অজান্তে কিন্তু মানুষের সেবা করে যাচ্ছে, সে নিজেই কিন্তু সেই ফলটা ভোগ করছে না। আচ্ছা, তো এই যে এখন বৃক্ষের কথা বললাম, জীবনটা যদি তোমরা চিন্তা করো ঠিক তাই। জীবনও আমাদের এরকম যে কোনো একটা জীবন উদ্দেশ্য থাকে, প্রতিটা জীবনে তোমাদের প্রতিটা মানুষেরই একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। সেই লক্ষ্য অনুযায়ী যদি আমি সাধনা করে যাই তাহলে এই গাছের মতো আমরা কি পাবো? প্রাপ্তি পাবো। সেই প্রাপ্তিটা যদি আমরা দানে পরিণত করি তাহলে আমাদের জীবন হবে সার্থকতা। কিন্তু কোনো সমাজে কোনো মানুষ আছে যে মানুষগুলি সাধনা করে যখন প্রাপ্তিতে চলে যায় তখন কিন্তু দান করে না, সে নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে সে নিজে ভোগ করতে থাকে। কিন্তু সমাজের অনেক দরিদ্র ও অসহায় মানুষের সেবা করে না, সে সেবা করে না কিন্তু তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি তাদের কাছে নিজেকে জাহির করার চেষ্টা করে, প্রমাণ করার চেষ্টা করে সে অনেক উপরের লেভেলের মানুষ, কিন্তু তার ভিতরে একটা অহংকার চলে আসে। সে মানুষ কখনোই পরিপূর্ণতা লাভ করে নাই। সে যদিও নিজেকে অহংকার হিসেবে নিজেকে ভাবে নিজে অনেক বড় উঁচু লেভেলের, কিন্তু না, মানুষ তাকে মূল্যায়ন করবে না। সে মানুষ সমাজের মানুষ থেকে সে মূল্যায়ন পাবে না, ধিক্কার পাবে, এমনকি সে মরে গেলেও কেউ মনে রাখবে না, স্মরণ করবে না। তারপরে এই যে কতগুলো মানুষ সমাজের আছে যারা কিন্তু আসলে সেবা করে যায়, নিজের জীবনে সুখ শান্তি কিছুই ভাবে না, তখন সেই মানুষগুলোকে মৃত্যুর পরও কিন্তু আমরা মনে রাখি। এমনকি এমন অনেক মানুষ আছে আমরা মনে রাখছি, এরকম অনেক মনীষী আছে তারা সমাজে কাজ করে গেছেন, তাদেরকে আমরা আজও ভুলিনি। তো এই ধরনের তোমরাও কিন্তু এই বৃক্ষের মতো এই বৃক্ষের কে উপলব্ধি করবে, উপভোগ করবে। কিন্তু মোতাহার হোসেন রবীন্দ্রনাথ কিন্তু বলেছে যে বৃক্ষ কখনোই কোনো জীবনের উপলব্ধি হতে পারে না, কিন্তু রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে তার জীবন মানে নদীর গতি। জীবন হলো নদীর গতির মতো, যে গতি কি চড়াই উতরে পার হয়ে বাধা ডিঙ্গিয়ে সে চলে যায়, তার অনেক কষ্ট আছে, বেদনা আছে, তারপর সে সার্থকতায় চলে যায়। কিন্তু না, মোতাহার হোসেন এই রবীন্দ্রনাথের কোন মতবাদকে বিশ্বাস করতে নারাজ, উনি বিশ্বাস করতে চান না। উনি বলতে চাচ্ছেন যে রবীন্দ্রনাথ কি বুঝতে পারছেন না যে আমরা বৃক্ষকে প্রত্যক্ষ করি, আমরা বৃক্ষকে দাঁড়িয়ে উপভোগ করি, তার ফল ভোগ করি, কিন্তু নদীর স্রোত আমরা যদিও কষ্ট করে চড়ায় উতরায় বিভিন্ন পাহাড় ডিঙ্গিয়ে সাগরে পতিত হয়, কিন্তু সাগরে গিয়ে সে কিন্তু আর তাকে খুঁজে পাওয়া যায় না, তার প্রাপ্তিও আমরা পাই না, তার সার্থকতা পাই না, এমনকি তার থেকে কোনো কিছুই আমরা